নমস্কার, নীলপদ্ম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা এসেছি আজকে নন্দদুলাল জিউর মন্দিরে। আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। আপনাদের যদি খুব ভালো লাগে তা প্লিজ লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। প্রথমেই আমরা নাট মন্দিরটা দর্শন করে এবার চলে যাব মূল মন্দিরের ভিতরে। এই হলো মুনলাইট ক্লাব। এই সরু রাস্তা ধরে আমরা মূল মন্দিরের ভিতরে প্রবেশ করব। চলুন আমরা ঘুরে আসি নন্দদুলাল মন্দির। এই অপূর্ব মন্দিরের অনেক ইতিহাস রয়েছে, আমি কিছুই জানি না তেমন, তা যেটুকু জানি এই মন্দিরে যে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে, এই বিগ্রহ এক ডাকাত পেয়েছিল। এবার ডাকাতের নামও জানি না, কিছুই জানি না, যেটুকু আমি জেনেছি সেটুকুই আপনাদের বলছি। এবার চলুন, মূল গেটটাই দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। এই জায়গা আশেপাশের বাচ্চারা এসে খেলা করে, গোপাল সোনার মতন খুব সুন্দর খেলা করে। তাছাড়া পাশের কাকিমা মাসিমা আমাদের বয়সী অনেকেই এসে ঘোরেন। খুব সুন্দর ঘোরার জায়গা, আপনারাও দর্শন করুন, খুব ভালো লাগবে। এই জায়গায় কাকিমারা বসে গল্প করছিল। এই হলো ঢুকেই ডান দিকে দুটো নাট মন্দির, শিব মন্দির। প্রথম মন্দির ও দ্বিতীয় মন্দিরের শিবলিঙ্গ উভয় দেখতে একই রকম শিবলিঙ্গ এই জায়গায় বিরাজমান। প্রতি বছর বাৎসরিক অনুষ্ঠান হয়, শিবলিঙ্গের ঠিক পরিচর্যা করা হয়, আপনাদের দেখানো হচ্ছে, বা পাশে বাচ্চারা খেলছে। মন্দিরে ঢুকতেই প্রবেশদ্বারের ডান দিকে মহাপ্রভুর একটি ছবি আঁকা। পটচিত্রটা খুবই দারুণ। দুই সাইডে দুটো তুলসী মঞ্চ ও ওই সাইডেও মহাপ্রভুর ছবি আঁকা। এই হলো রথযাত্রার রথ, কিন্তু আমার ভাগ্যটা ভালো ছিল না বলে রথটা পুরোপুরি দর্শন করতে পারলাম না। যেটুকু দর্শন করতে পারলাম আপনাদের শেয়ার করলাম। এবার মূল মন্দিরে প্রবেশ করব। এই যে মন্দিরের পাশে দুটো তুলসী মঞ্চ, মূল মন্দির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন। সাইডে আমরা জুতো খুলে মন্দিরে প্রণাম করে মন্দিরে ঢুকবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। শোনা যায় এই মন্দিরের রাধাকৃষ্ণের বিগ্রহ যে পাথর থেকে তৈরি, সেই পাথর থেকে তিনটি এরকম একই রাধাকৃষ্ণর মূর্তি তৈরি, বড় ছোট মেঝো। আমাদের এই জায়গা ছোট ঠাকুর প্রতিষ্ঠিত হয় এবং মেজো ঠাকুর মাহেশের রথের ওই মূল মন্দিরে রয়েছে। এবারে মন্দিরের সামনে বসার জায়গায় মঞ্চের চারি সাইডে বিভিন্ন পটচিত্র, ভোলা মহেশ্বর, নৃসিংহদেব, রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ উভয় বিরাজমান। এইবার আমরা মন্দিরের ভিতরে, আরও মূল মন্দিরে গর্ভগৃহে ভিতর যাচ্ছি। প্রণাম করে আমরা গর্ভগৃহের ভিতর ঢুকলাম। ঢুকেই দেখুন কি সুন্দর করে মন্দির সাজানো, মন্দিরের আশেপাশের পরিবেশ কি সুন্দর। কিন্তু আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় গেট দেওয়া ছিল। গেটের বাইরের থেকে ঠাকুরের যেটুকু দর্শন হয় সেটুকুই দর্শন করলাম। আপনারা অবশ্যই আসবেন, দর্শন করুন। কি সুন্দর রাধাকৃষ্ণের বিগ্রহ, রাধা মাধবের বিগ্রহ। পাশেই রয়েছে এই মন্দির প্রতিষ্ঠাতা যে করেছেন তিনি, তার পাশে রয়েছে জগন্নাথ ও ভাই বোন বলরাম সুভদ্রাকে নিয়ে বিরাজমান। প্রতি বছর রথযাত্রার দিন এনাদের সাজিয়ে রথে চড়িয়ে মামার বাড়ি যাওয়া হয়। সে তো সবাই জানে রথে জগন্নাথ দেবের কী হয়, আমি আর বিস্তারিত কিছু বললাম না। রাধাকৃষ্ণের মূর্তি দর্শন করালাম। দেখুন কি সুন্দর দেখতে, কিউট। আপনাদেরও দেখে ভালো লাগবে। যদি ভালো লাগবে তাহলে খুব আমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, করলে খুব ভালো হতো। এই দেখুন আমরা 2-3 জন মিলে গেছি ঘুরতে। আমার এই বন্ধুটার পাশের এক বন্ধুটা, আমি চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো। এই বন্ধুটা বিভিন্ন নাম সংকীর্তনের ভিডিও ছাড়ে, আপনাদের খুব ভালো লাগবে। এই যে বন্ধুটা দেখছেন যে ফটো তুললো, এই সেই বন্ধু, এর নাম দীপ, এর চ্যানেলের নাম দীপ মিউজিক চ্যানেল। এবার তাছাড়া আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনাদের কোনো অসুবিধা হবে না। এই ভাইটাকে একটু লাইক, শেয়ার করে, সাবস্ক্রাইব করে এই ভাইটার সঙ্গে থাকবেন। এই ভাইটা প্রচুর কষ্ট করে নাম সংকীর্তন করে, খুব সুন্দর নাম সংকীর্তন, অপূর্ব। এবার আমরা মন্দিরের বাইরের পাশে চলে এসেছি। বাচ্চারা কি সুন্দর খেলছে গোপাল সোনার মতন।
দেখুন কি সুন্দর নাট মন্দির, বাইরের থেকে দর্শন। এবার আমরা ধীরে ধীরে যাব যে জায়গায় ভোগ রন্ধন হয়। সাইড দিয়ে কি সুন্দর গাছ, ফুলের গাছ সাজানো, অপরূপ দৃশ্য। এই জায়গায় আসলে যেন আর বাড়ি যেতে ইচ্ছা করে না, এই জায়গায় যেন থাকতে ইচ্ছা করে। অপরূপ দৃশ্য দর্শন করতে করতে আমরা ধীরে ভোগ মন্দিরের দিকে যাচ্ছি। ভোগ মন্দিরের পাশে একটা পুকুরও আছে, ছোট জলাশয়, সে জায়গায় মাছ ছাড়া এবং পদ্ম ফুল গাছেরও লাগানো আছে। চলুন আমরা ধীরে ধীরে যাই। এই জায়গা ভোগ রন্ধন করা হয় প্রভুর, খুব সুন্দর, অপূর্ব। এবার পাশেই হলো জলাশয়, এই যে ছোট্ট জলাশয়, বেশি বড় না, সেই ছোট্ট জলাশয়ে মাছ ছাড়া রয়েছে, পদ্ম ফুল গাছ। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।